আপনার মেয়ে 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে রিকশাতে করে যুবককে নিয়ে রাস্তায় হাঁটে, সেদিন ভিন্ন একটা কারণে চিড়িয়াখানায় মানুষ বাঘ ভালুক দেখার জন্য যায়, কিন্তু পূর্ব দিকে যে নির্জন ভূমি আছে, এক একটা গাছের নিচে এক একটা ছেলে আর মেয়ে মনে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ছে দিনের বেলা। রংপুর চিড়িয়াখানায়, আর ঢাকার বোটানিক্যাল গার্ডেনের কথা কি বলা যাবে? তাহলে ওটা তো আর বলা যাবে না। কি নাউজুবিল্লাহ মিন জালিক, কোথায় চলছে এগুলো? অজ্ঞতা। ওই নারী ওই পুরুষটাকে নিয়ে অবসরে কেন সময় কাটায়, কেন ভিন্ন জগতে সময় কাটায়, কেন আপনার কাটায় বিভিন্ন চিড়িয়াখানাগুলোতে? এর পিছনে 100% দায়ীর মধ্যে 98% দায়ী হলো এদেশের অজ্ঞ পিতামাতারা। সন্তান জন্ম দেওয়ার আগে চিন্তা করা দরকার ছিল সন্তানকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। যদি সন্তানকে নিয়ন্ত্রণ করতেই না পারেন, আপনাকে বিবাহ করতে আল্লাহ রাসূল বলেনি, আপনি সিয়াম থাকেন। আপনি বিবাহ করলেন কেন? যখন বিবাহই করেছেন, যদি স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারেন, সন্তান হবে। ওর বয়স 10 বছর, ওর বিছানা আলাদা করে দেন, দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। ছেলেটা বড় হচ্ছে, তার বিয়ে দেন, স্কুলে যাচ্ছে আসতেছে, মাদ্রাসায় যাচ্ছে আসতেছে। যদি ওর মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন, আপনি ফ্রাঙ্কলি বলেন, বাবা তুমি ইন্টারে পড়ো, তুমি কি মনে করো যে তোমার বিবাহ করা প্রয়োজন? তখন আপনি বলবেন, হুজুরের কোনো লজ্জা নেই, এগুলো কেমনে বাপ ছেলেকে বলবে? আরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলারা আল্লাহ রাসূলকে হায়েজ নেফাস সম্পর্কে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূলের লজ্জা বোধহয় ছিল না? সব লজ্জা আপনার। আপনার মেয়েটা যখন চিড়িয়াখানা থেকে একটা পুরুষকে দেহ দিয়ে আসে, তখন আপনার লজ্জা হয় না। আর আপনার ছেলেটা যখন বিবাহ করতে চায়, তখন এই শ্রেণীর বাবাদের লজ্জা শুরু হয়ে যায়। আপনার লজ্জার মাথায় আমি ঝাঁটা মারি। এই লজ্জার কোনো মূল্য নেই, বরং ফ্যামিলি করতে হবে। কেন? আপনার সন্তান বিয়ের আগে আপনার অধীনে থেকে যত গুনাহ করবে, ওই জেনার গুনাহ বাপ আপনার আমলনামায় যুক্ত হবে। যতদিন আপনার মেয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে পাপ করবে, বিবাহ দেননি, ততদিন ওই গুনার পাপকে নেবে। ভাগিদার কে হবে? বাপ হবে না? সূরা নিসার 85 নম্বর আয়াত খুলে